वाले हैं तो क्या हुआ दिल वाले हैं हम तेरे 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 चाहने। আপনারা কি জানেন বলিউডের ইতিহাসে এমন একজন কমেডিয়ান ছিলেন যিনি শুধু হাস্যরসের রাজা নন, বরং নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে একটি সম্পূর্ণ প্রজন্মের বিনোদন জগৎকে প্রভাবিত করেছেন? হ্যাঁ, আমি কথা বলছি বলিউডের কালজয়ী কমেডিয়ান মেহমুদ সম্পর্কে। আজ আমরা জানব তার জীবনযুদ্ধ, সাফল্য, বিতর্ক এবং সেই অজানা তথ্য যা হয়তো আপনার কানে কখনো আসেনি। আর তার মৃত্যুর ঘটনাটি কি সত্যি নাকি মিথ্যে? পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে রয়েছে এমন একটি তথ্য যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মেহমুদ আলী, যিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩২ সালের ২৯শে সেপ্টেম্বর বোম্বে শহরে। তার বাবা মুম্বাইয়ের বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন এবং সেখান থেকেই মেহমুদের শিল্পী হওয়ার পথ চলা শুরু। কিন্তু তার শৈশব সহজ ছিল না। টাকার অভাবে তাকে নানান ছোট কাজ করতে হয়েছে, যেমন ট্যাক্সি চালানো, ফল বিক্রি করা এবং এমনকি প্রাথমিক পর্যায়ে সিনেমার সেটে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করা। মেহমুদের অভিনয় জীবন শুরু হয়েছিল ছোট চরিত্র দিয়ে। ১৯৫৩ সালে ২ বিঘা জমিন ছবিতে তিনি প্রথম বড় পর্দায় আসেন, কিন্তু ১৯৬০-এর দশকে ছোটি বেন এবং পরশন ছবির মাধ্যমে তিনি সকলের হৃদয় জয় করেন। মেহমুদের কমেডি শুধু হাসানোর জন্য নয়, তার চরিত্রগুলির মধ্যে এক সামাজিক বার্তাও থাকত। ১৯৬০ থেকে ১৯৭৫ সাল ছিল মেহমুদের স্বর্ণযুগ। এই সময়ে তিনি একের পর এক হিট ছবি উপহার দেন। তার গোলমাল, কুংফু কমেডি এবং সদনের মতো ছবিগুলো এখনও মানুষের মনে হাসির ঢেউ তোলে। মেহমুদ নিজেই প্রযোজনা ও পরিচালনার কাজও শুরু করেছিলেন। তার একটি উল্লেখযোগ্য প্রযোজনা ছিল পরশন, যেখানে কিশোর কুমার এবং সুনীল দত্তের সঙ্গে তার রসায়ন অনন্য। মেহমুদের ব্যক্তিগত জীবন ছিল রঙিন এবং অশান্ত। তিনি ২ বার বিয়ে করেছিলেন এবং তার ৮টি সন্তান ছিল। পরিবারে সুখ ও দুঃখের মিশ্রণ ছিল। তার বড় ছেলে ম্যাকমোহন একসময় বলিউডে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তবে পেশাগত জীবনের ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে অনেক সময় সমস্যা দেখা দিত। ২০০৪ সালের ২৩শে জুলাই মেহমুদ আমেরিকার পেনসিলভানিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ বলা হয়েছিল হৃদরোগ, কিন্তু মৃত্যুর পরও তাকে নিয়ে বিতর্ক কমেনি। অনেকে বলেন মেহমুদ বলিউডে তার কাজের যথাযথ স্বীকৃতি পাননি এবং শেষ জীবনে বলিউড থেকে দূরে চলে যান। তার মৃত্যুকে ঘিরে আজও নানা প্রশ্ন থেকে গেছে। মেহমুদ ছিলেন প্রথম অভিনেতা যিনি নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রফেশনাল কমেডি তৈরি করেছিলেন। তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন এবং ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার একটি প্রিয় অভ্যাস ছিল প্রতিদিন সকালে ঘোড়ায় চড়া। মেহমুদ নিজে একবার বলেছিলেন, আমি মানুষকে হাসানোর জন্য জন্মেছি। মেহমুদ একজন প্রকৃত মানবতাবাদী ছিলেন এবং তিনি অসংখ্য দুস্থ মানুষকে আর্থিক সাহায্য করেছেন। মেহমুদ ছিলেন সেই শিল্পী যিনি আমাদের শুধু হাসাননি, বরং জীবনের নানা কঠিন সময়েও আনন্দ পেতে শিখিয়েছেন। তার হাসি, তার অভিনয় এবং তার সামাজিক বার্তা আজও আমাদের মনে বেঁচে আছে। আপনি যদি মনে করেন মেহমুদের জীবন থেকে আমাদের কিছু শেখার আছে, তাহলে কমেন্টে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।